নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের আরও একটি জমজমাট এপিসোড নিয়ে। আজকের পর্বটি দেখে দর্শকদের হেসেই খুন, কারণ আজকের পর্বটি হতে চলেছে খুবই হাসি এবং ফানি। আসলে নতুন একজন অভিনয়ে ঢুকেছে, এই অভিনয় মিস ফেলা দেবীর। এই ফেলা দেবীকে দেখে দর্শকদের হাসির আর শেষ নেই। আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদাময়ীকে। ফুদাময়ী যতই চেষ্টা করে এই বিয়েকে আটকানোর, সেই বিয়ে কিছুতেই আটকাতে দেয় না তার স্বামী ফেজ বসু মল্লিক। এইদিকে বাড়িতে এসে উপস্থিত হয় মেজো কাকামণির নতুন বেয়াই বেয়ান এবং তাদের বাড়ির সদস্যরা। তার কিছুক্ষণ পরেই চলে আসে সেই তার বেয়াই বেয়ানের বা তাদের বাড়ির নতুন বৌমা মিস ফেলা দেবীর এখানে কাণ্ড কারখানা দেখি সবাই অবাক। সে এসেই এমন রং ঢং করে ঢোকে, তখনই দেখেই মাথা খারাপ হয়ে যায় সবার। নতুন বউ কিনা এরকম হেলে দুলে মিস ইংলিশ বলতে বলতে গান করতে করতে ঢুকছে। আবার শুধু তাই নয়, এখানে এসেই সবার সাথে এমন ইংলিশে কথা বলে সবার ইংলিশ ভুলে যাবার উপক্রম। মিস ফেলা দেবীকে সবাই বলে যে ইংলিশে কথা বলার দরকার নেই, একটু বাংলায় কথা বললে তাদের কথা বলতে সুবিধা হয় এবং সে কি বলতে চাইছে ইংলিশে সেটাও তারা বুঝতে পারে। কারণ এইসব ভুল ভাল ইংলিশ এমন বলছে, যারা ইংলিশ জানে তারাও ইংলিশ ভুলে যাবে। এইবার চিরকুট তো বলেই বসে একটু বাংলায় কথা বললে ভালো হতো, কিন্তু মিস ফেলা দেবী জানান তিনি বাংলা বলতে খুব একটা ভালো পারেন না। ওই তাদের পাড়ার কে একজন আছে ঠিক তার মতো, মানে ইংলিশ ঠিক আসে না ব্যাপারটা। যাই হোক, এইরকমভাবেই জানার পরে তাকে জিজ্ঞাসা করা হয় সে কিসে রিসার্চ করে, কিন্তু তখন বলে সে বিউটি রিসার্চ করছে। একটা কীরকম একটা ব্যাপার ঠিক বোঝা গেল না। মেয়ের চাল চলন কোনো কিছুই ভালো লাগে না বাড়ির লোকেদের, কীরকম একটা ব্যাপার। আবার ফুদার সামনেই বলে আমার হাজবেন্ড কোথা। ফুদা তাকে খুব ভালো করে বুঝিয়ে দেয় যে হাজবেন্ড না, উড বি হাজবেন্ড, কারণ তার এখনও বিয়ে হয়নি। আর ফুদা বলে এই মেয়ে যা ছিটি দেখছি এতে আমার দেওরের সাথে কোনোভাবেই সে বিয়ে দেবে না, ওকে কিভাবে এখান থেকে কাটাতে হয় সেটা ফুদা খুব ভালো করেই জানে। তাই ফুদা তার ডেকোরেটার্সের সঙ্গে বিজিতকে বলে যে তুই একটু দেখিস, আমি এখান থেকে বেরিয়ে একবার যাব, তুই একটু এদিকটা লক্ষ্য রাখিস মোটামুটি। কিন্তু হলে কী হবে, ফেজ বসু মল্লিক সব বুঝতে পারে। যখনই ফুদা কোথাও যেতে চায় তখনই তাকে শক্ত করে আটকে রাখে। কাকা কাকিমাও বুঝতে পারে ই আবার কাকে এনেছে। তখন কাকাও বলে এমন একটা মেয়ে এখানে ভান করছে, তাড়াতাড়ি বিয়েটা এনগেজমেন্টটা করে দিতে পারলে ওই ছেলে আর এখান থেকে পালাতে পারবে না। যদিও সে এমন একটা ডোজ ছেলেকে দিয়েছে, ছেলে বিয়েতে রাজি হয়ে গেছে, কিন্তু তাও বিশ্বাস নেই ফুদাকে। তারপর ঠাম্মাও মেয়ের ঢং টং দেখে মোটামুটি সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সবাই আটকায় আর সবাই সেই মেয়েকে পাঠায় যে বাড়ির বড়দেরকে প্রণাম করতে, অর্থাৎ ঠাম্মি জেঠু জেঠিমা সবাইকে প্রণাম করতে। ঠাম্মি মনে মনে বুঝতেই পারে, বিরক্তও হয়, কিন্তু কিছু বলার নেই। তার মেজো ছেলে বিয়ে ঠিক করেছে, তার ছেলে, সে কাকে বিয়ে দেবে সেটা তার ব্যাপার। সেই জন্যেই সে আর কিছু বলে না। যদিও ঠাম্মাকে সবাই জোর করতে থাকে যে ঠাম্মা যদি বলে তাহলে এই বিয়েটা অবশ্যই আটকানো যাবে, কিন্তু ঠাম্মাও আর কিছু বলে না। তারপর তার ঢং ঢাং একটু শেষ হলে সে এবার আশীর্বাদের জন্য সবাই তাকে ফোর্স করতে থাকে। ও মা, সেখানেও যে এক কাণ্ড, বাড়ির বড় দাদা বৌদি ফুদা আর ফের যখন আশীর্বাদ করতে যাবে তখন এসে তাদেরকে বলে 1 মিনিট দাঁড়াও, আমার বরের সাথে আমি এই সময় একটু সেলফি তুলে নিই। এই বলে যখন মুখ বেঁকিয়ে সেলফি তুলতে যায় তাকে দেখে আরোই বিরক্ত লাগে। ফেজ তো বলেই বসে বিয়েটা আগে, সেলফিটা পরে তুললেও হবে, তাই আমাদেরও সময়ের দাম আছে, আমরা এখানে তোমার জন্য ওয়েট করবো না, তাই আশীর্বাদটা তাড়াতাড়ি সেরে ফেলা উচিত। আর এইভাবে আশীর্বাদটা হয়ে যায়। তারপরে সেই আশীর্বাদের স্টেজ থেকে নেমে এসে নিজে নিজেই সবাইকে নিয়ে নাচতে শুরু করে। এই কাণ্ড কারখানা দেখে সবাই হেসেই খুন, কিন্তু কিছু করার নেই। শেষে রেগেমেগে ফমুদ্রি সেখান থেকে পালিয়ে যেতে চায়। যাই হোক, তাকেই ধরে বেঁধে সবাই সেখানে রাখা হয়। এইদিকে ফুদা তার স্বামীকে আরও অনেকবার বোঝাতে থাকে যে এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিলে কোনো মতেই সুখী হবে না তার ভাই এবং দেওর। এবার তার বোন অনেক যথেষ্ট ভালো, তাছাড়া দুজনে যদি ভালোবাসে দুজনকে তাহলে অন্যজনকে বিয়ে করলে কখনো সুখী হয় নাকি। তাই তার বোনের সাথে একবার কথা বলাটা দরকার। এইদিকে ফেজ তার হাতে দড়ি দিয়ে বেঁধে রাখে, তাকে ঘরে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফুদা সেই পালিয়ে যাবারই উপক্রম। তাই বাধ্য হয়ে ফুদাকে হাতে দড়ি বেঁধে রাখে। আর এইদিকে ফুদার কাছে তখনই একটা ফোন আসে সেই আচার্যি বাড়ি থেকে, এবং আচার্যি বাড়ি থেকে ফোন করে বলে যে এখানে ঝিনুকে জোর করে বিয়ে দিচ্ছে আমার মা, অর্থাৎ ফোনটের বউ ফোনটা করে এবং বলে জোর করে বিয়ে দিচ্ছে মা আর বৌদি মিলে। ফিনুক বড় বিয়ে করতে চাইছে না, তাতেও তাকে জোর করে বিয়ে দিচ্ছে, কার সাথে, সেই হারাধন ময়রা। শুনেই ফুদার মনটা কেমন করে ওঠে। সে তার স্বামীকে বলে যে আমাকে যেতেই হবে, আমার বোনের জীবনটা এরকমভাবে জেঠি নষ্ট করে দিতে পারে না। কিন্তু ফেজ বসু মল্লিক কোনোভাবেই শোনে না। সে বলে তোমার বোন যা কাজ করেছে তার জন্য এটাই তার উপযুক্ত শাস্তি। কিন্তু ফুদা বলে আমার বোনের জীবনটা রক্ষা করার দায়িত্ব আমারই। এইদিকে বলে যে আমি যেন ফোন করেছি এই কথা তুই কাউকে জানাস না সুধাদি। এইদিকে চিনুককেও ফোন করে বলে বসু মল্লিক বাড়ির ছেলে ফমুদ্দুরের বিয়ে, সেই এতদিন যে ছিল তার প্রতি কোনো মায়াও নেই, একদম কালকে এখান থেকে পাঠিয়ে দিয়ে মেয়েটাকে আজকেই সে বিয়ের পিড়িতে বসে পড়লো। আরে বড় লোকের ছেলেদের মন বলে কিছু হয় না, তারা মানুষকে ব্যবহার করে তারপরেই ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এই কথা চিনু কোনোভাবেই বিশ্বাস করে না। কিন্তু তাদের বৌদি
বৌদি যতটা না ঘটে তার থেকে বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে চিনুকের মনটা বিষিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখা যাক আগামী পর্বে কী হয়।